আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী, বাংলাদেশ ঢাকা ময়মনসিংহ নেত্রকোনা জেলার অন্তর্গত একটি দুর্গাপুর থানার বিরিশিরি ইউনিয়নে অবস্থিত। তো এখন আমি অবস্থান করছি বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি এফডব্লিউসিতে। তো আজকে আমার একটি প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা হচ্ছে ইপিআই টিকাদান কর্মসূচি, যেখানে আমরা শিশু এবং গর্ভবতী মহিলা, কিশোরী মহিলাদেরকে টিকা দিয়ে থাকি। তো পাশাপাশি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এখানে এই ভিডিওটি করছি, সেটি হচ্ছে আমাদের যে সারা বাংলাদেশের টিকা কার্ড দেওয়া হয়ে থাকে, আমাদের যে থানায় কার্ডটা দেওয়া হয় সেটা একটু অন্যরকম হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাবেন মা শিশু স্বাস্থ্য ও পুষ্টি কার্ড। তো এই কার্ডটা আমরা দিয়ে থাকি, অনেক সময় আমরা মহিলাদেরকে বলি, আমরা বলি যে আপনারা এই কার্ডটা নেন, এই কার্ডটা অন্য কার্ডের চেয়ে একটু আলাদা, এটা আপনারা দেখবেন। কিন্তু অনেকে দেখে, হয়তো অনেকে দেখে না, কিন্তু এটার গুরুত্ব যদি এই আমাদের মা বোনেরা বুঝতো, তাহলে অবশ্যই এই কার্ডটা একদম মুখস্থ করে ফেলতো। একদম একটা মা যখন বাচ্চা তার গর্ভে আসে, গর্ভে আসার পর থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 34 মাস পর্যন্ত যাবতীয় যত ধরনের কার্যক্রম আছে একটা বাচ্চার জন্য, গর্ভবতী মহিলার জন্য, সে সমস্ত বার্তা এই বইয়ের ভিতরে লেখা আছে। তো আমরা যদি এই কার্ডটা নিয়ে সেটা ওই যারা গর্ভবতী মহিলা বলেন বা যারা ওই আপনার শিশু সন্তান যাদের ঘরে আছে, যাদের পরিবারে আছে, তারা যদি এই কার্ডটাকে ফলো করে, তাহলে তারা যেভাবে এই যে যেরকম আপনি যদি দেখেন, এখানে লেখা আছে যে আপনার প্রথমে একজন গর্ভবতী মহিলা, সে যখন বাচ্চা তার পেটে আসলো তখন এনসিপিএনসি কার্ড, এটা প্রথমে লেখা আছে এই কার্ডটাতে। তো তারপরে যদি আমরা উল্টাই যে আপনার এই খাবার না, গর্ভবতী অবস্থায় সে কি খাবে, তার কি কি করণীয়, এই কার্ডটার ভিতরে সম্পূর্ণ লেখা আছে। এই যে এই ধরনের আপনারা কোন সময় কি খাবেন, মাছ মাংস ডিম, পরে সবুজ শাক সবজি, হলুদ ফলমূল, পরে আবার দুধ, হ্যাঁ এই ধরনের খাবার, আবার কুকুর খাবার খাবেন না, এই ধরনের পুষ্টিবার্তা এখানে দেওয়া আছে। তো বাচ্চা প্রসব করবেন কোথায়, বাচ্চা প্রসব করবেন কোথায় সেটাও এখানে দেওয়া আছে। তো আবার বাচ্চা প্রসব হওয়ার পর আপনার 0 থেকে 36 মাস পর্যন্ত বাচ্চাকে কি করতে হবে, কি করণীয়, হ্যাঁ এই কার্ডের মধ্যে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। তো মা ও শিশু পুষ্টি স্বাস্থ্য যে কার্ডটা, এই কার্ডটা যদি একজন একটা পরিবারের সদস্য বা একজন গর্ভবতী মহিলা সে ফলো করে, তাহলে তার কোনো সময় মানে কোনো ধরনের বিপত্তি বা সমস্যা হবে না। তো আশা করি আপনারা এই যে কার্ডগুলো যারা পাবেন তারা অবশ্যই এই কার্ডটা পড়বেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।